দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না? তাহলে খেতে কেমন লাগবে? আপনারা অনেকেই বলেন ব্রয়লার মুরগি রান্না করলে নাকি গন্ধ করে। তো চলুন আজকে আমি আপনাদের সবার সামনে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। গন্ধ একটুও করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি একটি বাটিতে ব্রয়লার মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং পানিগুলো অবশ্যই নিংড়িয়ে নিয়েছি। এরপর চুলোর মধ্যে একটি পাতিল বসিয়ে তারপর এখানে আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব লেবু। লেবু অবশ্যই আপনারা দিবেন। লেবুর রস দিলে মুরগির একটু গন্ধ আর থাকবে না। লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি অবশ্য বেশি করে দিবেন। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব 4-5টা আলু। 4-5টা আলু আমি আগে থেকেই টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আস্ত একটা রসুন দিয়ে দিব। রসুন খেতে আমার খুব ভালো লাগে এইভাবে। লবণ দিলাম 2 চামচ, ঝাল দিলাম এবং হলুদ দিলাম। যেহেতু মুরগির মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে এখানে এইজন্য আমি বেশি করে মরিচ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরা, 2টা এলাচ, তেজপাতা, দালচিনি, এগুলা আপনারা ভালোভাবে জানেন, দিয়ে সবগুলা। তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তারপর এর মধ্যে আমরা এখন দিয়ে দিব তেল। তেল একটু বেশি করে দিব। দেওয়ার পর একটু মাখামাখি করে নিব। অবশ্যই আপনারা ভালোভাবে মাখবেন যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং মাখামাখি হলে এই মাংসটিকে আপনারা 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর এর মধ্যে আপনারা দিয়ে দিবেন পানি। অবশ্য পরে আমি আর পানি দিয়ে কষাবো না, এই জন্যে একটু মুখো মুখো করে পানি দিয়ে নিয়েছি, যেহেতু আর পানি দিব না। তারপর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন কিভাবে বুদবুদ উঠতে শুরু করছে। এখন মাংস সিদ্ধ হয়েছে কিনা তা জানার জন্য আমি একটা আলুকে এখানে পরীক্ষা করব। আপনারা দেখুন ভালোভাবে যে মাংসটা ছল্লা দিয়ে কাটতেই কেটে গেল, তার মানে এখানে মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপর আবার আমরা ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর চলে আসলাম। আসার পর দেখতেছি এখনো পানি রয়েছে। এই পর্যায়ে এসে আমি চুলা বন্ধ করে দিলাম এবং বুঝলাম মাংস হয়ে গিয়েছে, এই জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এবং উপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে আপনাদের দেখালাম। আপনারা দেখুন কেমন লোভনীয় হয়েছে এবং আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়। একটু